এখানে একটা কথাই আমার বলার, হুজুর কিবলায়ে আলম আমাদেরকে সবসময় বলতেন যে তুমি মালিকের রাজদরবারের গোলামি করতেছ, সেটা তোমার গৌরবের বিষয় না, মালিক যে তোমাকে গোলামিতে রেখেছেন সেটাই তোমার গৌরবের বিষয়, শুকরিয়ার বিষয়। সুবহানাল্লাহ। আমি আজকে সেই কথাটাই স্মরণ করছি যে আমার মতো একজন আদনা নাচিস নগণ্য কুতাকারকে, একজনকে ইমাম আহলে সুন্নাতের মতো একজন মহারাজার, একজন মহান ওলিয়ে কামেল, একজন দুনিয়া বিখ্যাত আশিক রাসূল ওয়াইসুল করণী সানির এই পবিত্র কদমে দাঁড়িয়ে হুজুর কিবলার এই প্রতিষ্ঠিত পাক দরবারে আমি অদম নগণ্য একজন যদি ইজারদার হিসেবেও হুজুর কিবলা আমাকে কবুল করেন, আমার জীবন ধন্য। তো যখন নির্দেশিত হয়েছি, আরেকটা ব্যাপার, ওয়াজ নসিহত করার জন্য অনেক এলমের প্রয়োজন, ওলামায়ে কেরামরাই করবেন। আমি শুকরিয়া আদায় করার মানুষে দাঁড়িয়েছি। আমরা হুজুর কিবলায়ে আলমের সম্মানিত শাহজাদাগণ, তাদেরকে সম্মান করব কেন? মাহবুব ইলাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাক দরবারে দরস ও তাদরিসের মজলিস চলছিল। উনি ভক্ত মুরিদদের নিয়ে তালিম দিচ্ছিলেন। হঠাৎ মাঝখানে কয়েকবার উনি দরস ও তাদরিসের মাঝখানে দাঁড়িয়ে গিয়েছিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। শেষ হওয়ার পর হুজুরকে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি আমাদেরকে তালিম দিচ্ছিলেন, মধ্যখানে কয়েকবার আপনি দাঁড়িয়েছিলেন, এটার কারণ তো বুঝে আসে নাই। তখন হযরতে সাইয়েদনা মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুরিদানদের উদ্দেশ্যে বললেন, হে আমার ভক্ত মুরিদরা শুনো, যার কারণে আমি আজকে মাহবুব ইলাহি আমার প্রাণপ্রিয় মুর্শিদ কুতুবুল মাশায়েখ হযরতে সাইয়েদনা বাবা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জি শকর রহমাতুল্লাহি তাআলা আলাইহির দরবারের একটি কুকুরকে আমি আমার এই দরস ও তাদরিস চলাকালীন মজলিসের সামনে দিয়ে আমি আসা যাওয়া করতে দেখেছি। যখনই আমার পীর মুর্শিদের দরবারের কুকুরকে আমি দেখেছি, আমি তার সম্মানে দণ্ডায়মান হয়ে গিয়েছিলাম। সুবহানাল্লাহ।